দেখতে থাকো ভিডিওটা। আবারও বিপত্তি, আবারও বিপত্তি, দুর্ঘটনা। কারোর কোনো মানুষের ক্ষতি হয়নি, কিন্তু আবারও পুনরায় আরেকটা বিপত্তি। প্রতিমা জলে না পড়েই কিন্তু ডাঙাতে পড়ে গেল। তোমরা দেখতে পাচ্ছ প্রতিমাটা পড়ে গেল ডাঙার ওপরে শবশিবা মাতা। হ্যালো বন্ধুরা, আমি কিন্তু রেডি হয়ে গেছি আজকে বিসর্জন দেখতে যাওয়ার জন্য। তো সম্পূর্ণভাবে এখন রেডি আছি। তো চলো যাওয়া যাক বিসর্জন। তোমাদের কিন্তু এই কয়দিন ধরে রাসের ঠাকুর, আরণ এবং আরও যে শোভাযাত্রা সমস্ত কিছু কিন্তু দেখালাম। আজকে কিন্তু কিছু বিসর্জন আছে, সেটাও কিন্তু দেখাবো। এবং তার সাথে সাথে কিন্তু কার্নিভালও হবে আগামী দিন, সেইটাও কিন্তু তোমাদের দেখাবো। তো চলো বেশি দেরি করবো না, ভিডিওটা শুরু করা যাক। এখানে কিন্তু এখনও কিন্তু প্রচুর প্রতিমা কিন্তু নিরঞ্জনের পথে দাঁড়িয়ে আছে। তোমরা দেখতে পাচ্ছ এক এক করে সমস্ত প্রতিমাগুলো দেখাবো এবং তার নিরঞ্জন প্রক্রিয়াগুলোও কিন্তু তোমাদের দেখাবো। তো চলো ধীরে ধীরে একটুখানি এগিয়ে যাওয়া যাক। কতগুলো ঠাকুর আছে এখানে, একবার সেই ঠাকুরগুলো দেখে নিই। প্রতিমা আপনারা দলীয় যান, লাইনটা ধরে ধরে আপনারা একটা প্রতিমা নিয়ে আসুন। এইখানটা নিয়ে করো। আর তোমরা দেখছো নবদ্বীপ রাসযাত্রা 2025 সালের নিরঞ্জন প্রক্রিয়া। এখানে কিন্তু ধীরে ধীরে প্রচুর ঠাকুর লাইনে দাঁড়িয়ে আছে। আর সব ঠাকুর যদিও বা দেখানো সম্ভব নয়, তো চলো যেই সব ঠাকুরগুলো নিরঞ্জন হচ্ছে সেগুলো কিন্তু আমি তোমাদের দেখাবো। এখানটাতে কিন্তু অনেক ঠাকুর, পিছনে সতীর দেহত্যাগ চলে গেল, সামনে একটা বামাকালী আছে, আর তারপরে কিন্তু রয়েছে গঙ্গা। তো চলো একবার গঙ্গার দিকে যাওয়া যাক, গিয়ে দেখা যাক কতগুলো ঠাকুর দেখানো যায়। তোমরা কিন্তু দেখতে পাচ্ছ একই ফ্রেমে দুটো ভোলা মহেশ্বর কিন্তু রেডি হচ্ছে নিরঞ্জনের জন্য। তো পরপর একটা করেই কিন্তু নিরঞ্জন দেওয়া হবে এই প্রতিমা। তো তোমরা কিন্তু দেখতে থাকো ভিডিওটা, আমি কিন্তু তোমাদের ভিডিওটা দেখাবো। আর ধীরে ধীরে কিন্তু দুপুর গড়িয়ে সন্ধে হতে চলছে। নিরঞ্জন এখনও অব্যাহত রয়েছে, নিরঞ্জন কিন্তু চলছে এখনও।
এখানে দুটো ভোলা মহেশ্বর দাঁড়িয়ে আছে, পিছনে আরও 1-2টি প্রতিমা আছে নিরঞ্জনের জন্য। দেখতে পাচ্ছ একখানা ভোলা মহেশ্বরের কিন্তু বিসর্জন হয়ে গেল। বিসর্জনটা খুব সুন্দরভাবে হয়ে গেল এবং এরা কিন্তু ধীরে ধীরে গাড়িটাকে কিন্তু টেনে তুলে নেবে ওপরের দিকে। দেখো তো খুব সুন্দরভাবে কিন্তু এটা নিরঞ্জনটা হয়েছে। আর এখন ধীরে ধীরে গাড়িটাকে এরা যারা আছে বারোয়ারির ছেলেপিলেরা তারা কিন্তু তুলে নিচ্ছে ধীরে ধীরে টেনে গাড়িটাকে। আবারও খুব সুন্দর একটা বিসর্জন, কিন্তু আমরা দেখতে পেলাম। দারুণ সুন্দর কিন্তু একটা বিসর্জন হলো, তোমরা কিন্তু দেখতে পেলে। দুর্দান্ত লাগছে কিন্তু। গাড়িটাকে কিন্তু ধীরে ধীরে টেনে নেওয়া হচ্ছে ওপরের দিকে কিন্তু টেনে বারোয়ারির যারা ছেলেপেলে ছিল তারা কিন্তু টেনে ওপর দিকে তুলে নিল এবং চালিটা কিন্তু ভেসে যাচ্ছে ওই দিকে। একটু পরে কিন্তু ক্রেন দ্বারা ওটাকে তুলে নেওয়া হবে। এখানে কিন্তু আরও দুটি ঠাকুর, একটা শ্রী অন্নপূর্ণা মাতা এবং শ্রী গঙ্গা মাতা, দুটো ঠাকুর কিন্তু রেডি হচ্ছে এখানে নিরঞ্জনের জন্য, তোমরা দেখতে পাচ্ছ। আবার আর একটা নিরঞ্জনের পথে ধীরে ধীরে এগিয়ে আসছে, তোমরা দেখতে পাচ্ছ অন্নপূর্ণা মাতা। এটি কিন্তু আগে বিসর্জনে যাবে, তো সেই জন্য কিন্তু একদম তৈরি হয়ে গেছে নিরঞ্জন দেওয়ার জন্য। তো তোমাদের সামনে কিন্তু দেখতে পাচ্ছ বিদায় বেলাতে মিষ্টি মুখ করানো হচ্ছে ঠাকুরকে, দেখতে পাচ্ছ ওখানটাতে কিন্তু মিষ্টি মুখ করানো হচ্ছে ঠাকুরকে বিদায় বেলাতে। তো সত্যিই খুব সুন্দর দৃশ্য। এখনই কিন্তু নিরঞ্জনের পথে এগিয়ে যাবে ধীরে ধীরে মা অন্নপূর্ণা। আবারও খুব সুন্দর একটা নিরঞ্জন হয়ে গেল শ্রী অন্নপূর্ণা মাতার নিরঞ্জন শেষে। দেখতে পাচ্ছ চালিটা কিন্তু ভেসে যাচ্ছে ওপাশে, আর ধীরে ধীরে বারোয়ারির যারা ছেলেপেলে আছে তারা কিন্তু তুলে নিচ্ছে গাড়িটাকে ধীরে ধীরে। এবারে কিন্তু পিছনেই কিন্তু রেডি হচ্ছে শ্রী গঙ্গা মাতা, এটা কিন্তু এবার নিরঞ্জন দেওয়া হবে, সেই জন্য কিন্তু এটা রেডি করা হচ্ছে। খুব সুন্দর নিরঞ্জন হলো শ্রী গঙ্গা মাতার কিন্তু নিরঞ্জন হলো গঙ্গা বক্ষে, তোমরা দেখতে পাচ্ছ। দারুণ সুন্দর একটা দৃশ্য। আর ধীরে ধীরে কিন্তু বারোয়ারির যা ছেলেপেলের ছিল তারা কিন্তু টেনে নিচ্ছে গাড়িটাকে ওপর দিকে। দারুণ একটা দৃশ্য দেখতে পেলাম আমরা। আর তোমরা কিন্তু দেখতে পাচ্ছ সামনেই একখানা শবশিবা মাতা এবং গঙ্গা মাতা দুখানা কিন্তু রেডি হচ্ছে নিরঞ্জনের জন্য। তো দেখা যাক কে প্রথমে নিরঞ্জন হবে, তোমাদের সেটা কিন্তু দেখাবো। এইমাত্র কিন্তু গঙ্গা মাতার বিসর্জন হয়ে গেল, এবার সামনেই দাঁড়িয়ে আছে কিন্তু শবশিবা মাতা, সেটাও কিন্তু রেডি হচ্ছে। তো তোমরা দেখতে পাচ্ছ, দেখো সামনেই রয়েছে আরেকটা ঠাকুর। এবার এই গাড়িটা ধীরে ধীরে তুলে নেওয়া হচ্ছে দড়ির টানে। তো চলো, আরেকখানা ঠাকুর দেখো দাঁড়িয়ে আছে। এখানে কিন্তু অসংখ্য মানুষ এসছে নিরঞ্জন দেখতে। আজকে নবদ্বীপ ফাঁসিতলা ঘাটে দেখছো অসংখ্য মানুষের ভিড় রয়েছে। আর ইতিমধ্যে কিন্তু রেডি হয়ে গেছে শবশিবা মাতা, এটাও কিন্তু খুব শিগগিরই নিরঞ্জন হবে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আবারও বিপত্তি, দুর্ঘটনা। কারোর কোনো মানুষের ক্ষতি হয়নি, কিন্তু আবারও পুনরায় আরেকটা বিপত্তি। প্রতিমা জলে না পড়েই কিন্তু ডাঙাতে পড়ে গেল, তোমরা দেখতে পাচ্ছ। প্রতিমাটা পড়ে গেল ডাঙার ওপরে শবশিবা মাতা। প্রচণ্ড আরেকটা দুর্ঘটনাজনক কিন্তু একটা খুবই বাজে ব্যাপার ঘটে গেল। কিন্তু তোমরা দেখতে পাচ্ছ জলে কিন্তু পড়েনি প্রতিমাটা, পড়ে গেল ডাঙার মধ্যে। একটুখানি অসাবধানতার ফলেই কিন্তু পড়ে গেছে প্রতিমাটা। তোমরা আবারও আরেকখানে কিন্তু প্রতিমা রেডি করা হচ্ছে, সামনেই শিব আর পার্বতী। এটা কিন্তু খুবই একটা বাজে ব্যাপার ঘটে গেল। পুনরায় আবার আরেকটা বিপত্তির কবলে পড়লো। কিন্তু রাসের নিরঞ্জনের পথে এগিয়ে এসেছিল যে শবশিবা মাতাটা, সেটা কিন্তু ইতিমধ্যেই গঙ্গার জলে না পড়ে ইতিমধ্যে ডাঙার মধ্যে পড়ে গেছে। আবারও একটা বাজে ব্যাপার ঘটে গেল কিন্তু এখানে।
সত্যি কিন্তু প্রচণ্ড খারাপ ঘটনা যে এত বড় একটা প্রতিমাটি নিরঞ্জন না হয়ে মাটিতে পড়ে গেল। এটি কিন্তু আবার পরের পূর্ণিমায় কিন্তু পূজিত হবে। আর আমাদের নবদ্বীপের কিন্তু এইটাই যে নিয়ম যে কোনো ঠাকুর নিরঞ্জনের আগে যদি সেটা পড়ে যায় কোনোভাবে, তাহলে কিন্তু সেটাকে আবার পুনরায় পূজিত করতে হয় পরের পূর্ণিমাতে। এই গতকালকেও কিন্তু আরও একটা মেজো শ্যামা, যেটা বড় শ্যামা কিন্তু গত বছর 2024 সালে কিন্তু এইরকম একখানে বিপত্তির কবলে পড়েছিল। তাদেরই আরেকটা শ্যামা অর্থাৎ মেজো বোন, সেও কিন্তু গতকালকে একটা বিপত্তির মধ্যে পড়েছিল। তো আজকে ফাঁসিতলার ঘাটে আমরা দেখতে পেলাম আবারও একখানা নতুন করে বিপত্তি। কি হচ্ছে জানি না, সত্যি মা কি চাইছে সেটাও আমরা কেউ জানি না। আর তোমরা কিন্তু দেখতে পাচ্ছ প্রতিমাটাকে তোলার জন্য কিন্তু রিকভারি ভ্যান অর্থাৎ ক্রেন কিন্তু চলে এসছে এই প্রতিমাটাকে কিন্তু সরানোর জন্য। আর এটাকে যদি না সরায় অন্যান্য কিন্তু পিছনে প্রচুর এখনও প্রতিমার লাইন রয়েছে প্রতিমা নিরঞ্জনের জন্য। আর সামনেও কিন্তু রেডি হয়ে রয়েছে একটা শিব পার্বতী। তো এই প্রতিমাটা সরে যাবার পরেই কিন্তু আবার পুনরায় কিন্তু নিরঞ্জন প্রক্রিয়া আবার যেমন সুষ্ঠুভাবে শুরু হয়েছিল সেই রকমই কিন্তু আবার শুরু হবে। ধীরে ধীরে কিন্তু প্রতিমাটিকে কিন্তু তোলা হচ্ছে ক্রেন দিয়ে, তোমরা দেখতে পাচ্ছ, কারণ এটাকে কিন্তু জলেতে নিক্ষেপ করা হবে, জলেতে দেওয়া হবে। সত্যি খুবই আরেকটা দুঃখজনক, খুবই বাজে ব্যাপার যে জলেতে না পড়েই প্রতিমাটা কিন্তু পড়ে গিয়েছিল ডাঙাতে। আর সেই প্রতিমাটাকে কিন্তু এবার কিন্তু জলেতে নিক্ষেপ করা হচ্ছে। দেখো তোমরা কিন্তু সেই সিনটি, এত সত্যি খারাপ জিনিস একখানা যে জলে না পড়ে ডাঙায় পড়ে যাওয়ায় কিন্তু আবার পরের পূর্ণিমাতে কিন্তু পুনরায় এটা কিন্তু পূজিত হবে। এই রকমই কিন্তু নবদ্বীপে কিন্তু নিয়ম আছে। যেসব প্রতিমা যে প্রথমেই দুর্ঘটনায় পড়ে গেলে সেগুলো কিন্তু আবার পরের পূর্ণিমায় কিন্তু পূজিত হয়। সারাদিন নয়, শবশিবা মাতা, তাই তো? শবশিবা মাতা সন্ধ্যার লাইট থেকে শুরু করে দিয়েছি সারাদিন। এবার তো শবশিবা মাতার দেখতে পাচ্ছি নিরঞ্জন পর্ব হচ্ছে ট্রেনের পরস্পর ঠাকুর আসবে, এখানে ঠাকুরটা হয়। শাসনের পূর্বেই ঠাকুরটা এখানে দুর্ঘটনা হতে পড়ে যায়, ঘটে যায়। এখানে একটা হাজির হয়েছে, এটা হাসনে বিপদ হবে। ঠিক আছে, এবার কিন্তু ধীরে ধীরে আরও আরেকটি ঠাকুর সেই জায়গাটাতেই এগিয়ে আসছে, চণ্ডী মাতা, তোমরা দেখতে পাচ্ছ। আর এই ঠাকুরটা প্রায় অলমোস্ট কিন্তু রেডি হয়ে গেছে নিরঞ্জনের জন্য। আর সামনেই কিন্তু এগিয়ে আসছে চণ্ডী মাতা, এই পাশেই কিন্তু রয়েছে। দারুণ সুন্দর একটা বিসর্জন আপনারা কিন্তু দেখতে পেলেন। ইতিমধ্যে শিব পার্বতীর বিসর্জন হয়ে গেল, আর ইতিমধ্যে কিন্তু পড়ে গেছে নিরঞ্জন কিন্তু দিয়ে দেওয়া হলো গঙ্গা বক্ষে। আর ধীরে ধীরে কিন্তু দড়ির সাহায্যে গাড়িটি কিন্তু টেনে নেওয়া হচ্ছে। আবারও আরেকটি প্রতিমা কিন্তু সুন্দরভাবে নিরঞ্জন হলো। আমরা সমস্ত সেই যে শবশিবা মাথাটা পড়ে গিয়েছিল সেটার কিন্তু সমস্ত কিছু কিন্তু কষ্ট দুঃখটা ভুলে গিয়ে আমরা কিন্তু আবার পুনরায় দেখতে চলেছি আরেকটা প্রতিমা নিরঞ্জনের জন্য এগিয়ে এসছে। এক এক করে কিন্তু সমস্ত প্রতিমা নিরঞ্জন হচ্ছে। আর নিরঞ্জন কিন্তু সকাল থেকে দুপুর এবং দুপুর থেকে সন্ধে কিন্তু না হতে চললে নিরঞ্জন এখনও চলছে। আর এই নিরঞ্জন কিন্তু এখনও রাত্রির হয়তো 10টা 11টা এবং তারও বেশি টাইম চলতে পারে, কারণ পিছনে এখনও প্রচুর ঠাকুরের লাইন আছে। তো কতক্ষণ চলবে এক্স্যাক্টলি এখনও সেটা বলা যায় না। তো সামনেই দাঁড়িয়ে আছে চণ্ডী মাতা, তো চলো সেটার আমরা কিন্তু দেখব নিরঞ্জনটা। আরও একটি প্রতিমা কিন্তু এগিয়ে এসছে নিরঞ্জনের জন্য, নিত্যকালী মাতা কিন্তু এগিয়ে এসছে নিরঞ্জনের জন্য। এটাও কিন্তু প্রস্তুত হচ্ছে নিরঞ্জন দেওয়ার জন্য।
তো ওপাশে কিন্তু চণ্ডীমাতা কিন্তু প্রায় কাজ কিন্তু এদের কমপ্লিট হয়ে গেছে, ওটাও কিন্তু দেওয়া হবে এখনই নিরঞ্জন। তো আর এদিকে পৌরসভা থেকে কিন্তু বারবার করে কিন্তু মাইকিং করা হচ্ছে যে সবাই সবার সাবধানতা বজায় রাখুন এবং একটা ডিস্টেন্সকে বজায় রেখে দাঁড়ান। কিন্তু যেহেতু এখানে প্রচুর মানুষের ভিড়, তাই কিন্তু অনেকেই কিন্তু এত মানুষ কন্ট্রোল করা কিন্তু একদিকে প্রায় অসুবিধা হয়ে পড়ছে। আর দেখো নিরঞ্জন দেখতে দেখতেই কিন্তু সুন্দর আরেকটি দৃশ্য। দেখো গঙ্গাবক্ষে কিন্তু আবার একটা যাত্রীবাহী লঞ্চ ইতিমধ্যে এগিয়ে আসছে, এদিকে দেখতে পাচ্ছ তোমরা। তো সেটাও কিন্তু দারুণ সুন্দর রয়েছে, যদিও বা এত অন্ধকারের মধ্যে সেটিকে দেখা এতটা ভালোভাবে সম্ভব নয়। আর এখনও কিন্তু এটা কিন্তু রেডি হচ্ছে, এখনও কিন্তু সম্পূর্ণ রেডি হয়নি এটা নিরঞ্জনের জন্য। আবারও কিন্তু খুব সুন্দর একটা নিরঞ্জন আমরা দেখতে পেলাম, চণ্ডীমাতার নিরঞ্জন। দেখো চালিটি কিন্তু ভেসে যাচ্ছে, এটা কিন্তু পরেই কাঠামোটাকে তুলে নেওয়া হবে। আর কিন্তু ওইদিকে কিন্তু বিয়ারিংটা তুলে নেওয়া হলো গাড়িটি, আর এটা কিন্তু চালিটা ভেসে যাচ্ছে। এদের কিন্তু দড়ি না আটকানোর ফলে এরা কিন্তু খুব অসুবিধায় পড়ে গিয়েছে। তো এটা কিন্তু চালিটা কিন্তু অলরেডি ভেসে বেরিয়ে যাচ্ছে, যদি খুব বেশি দূর হাতের বাইরে চলে গেলে কিন্তু অসুবিধাতে পড়তে হবে। আর ইতিমধ্যে একজন সাঁতরে যাচ্ছে যে চালিটার মধ্যে দড়িটা বাঁধবে বলে, দেখতেই পাচ্ছ তোমরা। আবারও কিন্তু আরেকটি প্রতিমা চলে এসছে নিরঞ্জনের জন্য। সামনেই দেখতে পাচ্ছ প্রতিমাটি হলে ভক্তের ভগবান। ভক্তের ভগবান সামনে কিন্তু নিরঞ্জনের জন্য প্রস্তুত হয়েছে। আর এই ইতিমধ্যে নিত্যকালী মাতা, এটা কিন্তু সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে নিরঞ্জনের জন্য। এটিকে কিন্তু এখনই নিরঞ্জন দেওয়া হবে। আবারও কিন্তু একখানা প্রতিমা নিত্যকালী মাতা। নিত্যকালী মাতা খুব সুন্দরভাবে নিরঞ্জন হয়ে গেল, আপনারা দেখতে পারলেন। নিত্যকালী মাতা খুব সুন্দরভাবে নিরঞ্জন হয়ে গেল, আপনারা দেখতে পেলেন। আর ইতিমধ্যে এদের গাড়িটিকে কিন্তু টেনে তুলে নেওয়া হচ্ছে। গাড়িটি কিছুটা গভীরে চলে যাওয়ায় একটু টানতে অসুবিধা হচ্ছে। তো তাও কিন্তু এরা কিন্তু এদের যে সদস্যরা রয়েছে তারা কিন্তু টেনে নিয়ে কিন্তু বেরিয়ে গেছে। আর এই প্রতিমাটা কিন্তু নিরঞ্জনের লাস্ট প্রতিমা। এই বছর 2025-এর রাস উৎসবের নিরঞ্জনের এই প্রতিমাটা কিন্তু এই ভিডিওর কিন্তু লাস্ট প্রতিমা নিরঞ্জন আপনারা কিন্তু দেখতে চলেছেন আমার ভিডিওতে। তো এটি দেওয়ার পরেই কিন্তু আমি ফিরে যাব। তো দেখতে থাকুন এই প্রতিমাটি। নিরঞ্জনের জন্য আরও আরেকটি প্রতিমা কিন্তু এগিয়ে এসছে, মুক্তকেশী মাতা। মুক্তকেশী মাতা কিন্তু নিরঞ্জনের জন্য এগিয়ে এসছে। আর ওদিকে কিন্তু ভক্তের ভগবান, সেটা কিন্তু রেডি হয়ে গেছে। খুব সুন্দরভাবে বিসর্জন ভক্তের ভগবান, খুব সুন্দরভাবে বিসর্জন হয়ে গেল ভক্তের ভগবান, দেখতে পেলে তোমরা। আর ইতিমধ্যে কিন্তু গাড়িটা কিন্তু তুলে নেওয়া হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। তো আরেকটি প্রতিমা আছে, এই প্রতিমাটার বিসর্জন হয়ে গেলে কিন্তু ফিরে যাব আমি আমার বাড়িতে, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই তোমরা প্রস্তুত থাকবে। ইতিমধ্যে কিন্তু আরও আরেকটি ঠাকুর কিন্তু নিরঞ্জনের জন্য প্রস্তুত হচ্ছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। সামনেই আছে মা তারা কিন্তু এখানটাতে কিন্তু রেডি হচ্ছে, তারা নিরঞ্জন দেবে বলে। আর ততক্ষণে কিন্তু এই কালীটি কিন্তু রেডি হয়ে গিয়েছে, মুক্তকেশী মাতা। এটার কিন্তু আগে নিরঞ্জন হবে, সেটা তোমাদের কিন্তু আমি দেখাবো। আপনারা দেখছেন নবদ্বীপের ঐতিহ্যমণ্ডিত রাস, নবদ্বীপ রাসযাত্রা 2025 সালের নিরঞ্জন প্রক্রিয়া। আমি কিন্তু ধীরে ধীরে কিন্তু সমস্ত রকম কিন্তু আমি দেখিয়েছি আপনাদের প্রতিমাগুলো, মণ্ডপের প্রতিমা এবং তার প্রসেশন অর্থাৎ শোভাযাত্রা বা আনন, এবার কিন্তু দেখাচ্ছি নিরঞ্জন। এবং আগামীকাল রয়েছে কিন্তু কার্নিভাল, সেটাও কিন্তু আপনাদের আমি দেখাবো, আপনারা দেখতে থাকুন। আর আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু মুক্তকেশী মায়ের
নিরঞ্জন প্রক্রিয়া খুব সুন্দরভাবে নিরঞ্জন হয়ে গেল। মুক্তকেশী মাতা দারুণ সুন্দর একটা নিরঞ্জন কিন্তু আমরা দেখতে পেলাম, আর এবং আপনাদের কিন্তু সবাইকে দেখালাম। আর এখানে কিন্তু গাড়িটি অর্থাৎ বল বিয়ারিংকে কিন্তু টেনে তুলে নেওয়া হচ্ছে এদের। তো আপনারা কিন্তু দেখতে পেলেন এখানে কিন্তু আমি কিছু বেশ নিরঞ্জন কিন্তু আপনাদের দেখালাম। তো চলুন ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। আর এখানে কিন্তু এখনও কিন্তু প্রচুর প্রতিমা কিন্তু নিরঞ্জনের জন্য দাঁড়িয়ে আছে। সামনে রয়েছে অন্নপূর্ণা মাতা, আর তারপরেই রয়েছে সতীর দেহত্যাগ, আর এর ঠিক পিছনে রয়েছে গঙ্গা মাতা। তো অনেক ঠাকুর কিন্তু এখনও নিরঞ্জনের বাকি আছে। তো তোমাদের আমি কিন্তু কিছু নিরঞ্জনের কিন্তু ভিডিও দেখালাম, কার কেমন লাগলো অবশ্যই জানাতে হবে। বাহ, খুব সুন্দর বিসর্জন হলো শ্রী অন্নপূর্ণা মাতার। আর ইতিমধ্যে কিন্তু গাড়িটা তুলে নেওয়া হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এখন কিন্তু রাত 12টা বাজে, এখনও পর্যন্ত নিরঞ্জন প্রক্রিয়া কিন্তু অব্যাহত রয়েছে এখানে। বন্ধুরা, 2025 সালের রাসযাত্রার নিরঞ্জনের কিছু প্রতিমার ভিডিও কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরলাম। কার কেমন লেগেছে অবশ্যই কিন্তু সেটা জানাতে ভুলো না। আর কারা কারা আগামী বছর অর্থাৎ 2026-এর রাসযাত্রায় নবদ্বীপ আসতে চাইছে তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করতে একদম ভুলবে না। তো চলো, দেখা হচ্ছে আবারও কোনো পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য আমার চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করে রাখো, যাতে এই রকম আরও নতুন ভিডিও কিন্তু তোমরা সবার আগে দেখতে পাও। তো চলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।